পহেলা বৈশাখ, পহেলা মহররম, পহেলা জানুয়ারি, 31 নাইট, এগুলি মুসলমানের আমল নয়, এগুলি সমস্ত কাফির মুশরিকের আমল। মনে রাখতে হবে হযরত মুহাম্মদ আল পিসানি রহমাতুল্লাহ আলাইহি তার মাকতুবাত শরীফের ভিতরে হযরতে আল্লাহর ওলি হযরতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব ফুতুর রব্বানির ভিতরে হযরতে মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব মাকতুব, তার কিতাব আনিসুল আরওয়া কিতাব আনিসুল আরিফুন কিতাবের ভিতরে, তারপরে তাফসীর আহমদের ভিতরে সমস্ত আল্লাহওয়ালা আল্লাহর ওলিরা যত কিতাব লিখেছেন সমস্ত কিতাবে এসেছে আমার নবীজির সহিহ মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, বজলুল মজহুদ তার সমস্ত হাদিসের কিতাব যে হাদিসে এসেছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতির অনুসরণ করবে কোন ব্যক্তি পুরুষ হোক মহিলা হোক জিন হোক ইনসান হোক, যেই জাতের অনুসরণ করবে ওই জাতির অন্তর্ভুক্ত তাকে করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলুন। যে জাতির অনুসরণ করবে, যেই জাতির ভক্তি রক্ষা করবে, তার অনুসরণ তার অনুকরণের কারণে কিয়ামতের দিন আল মারউ মা'a মান আহাব্বা, বুখারীর সেই হাদিস, দুনিয়াতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয় তার সাথে তার হাসর হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহওয়ালার সাথে আল্লাহর জন্য ভালোবাসা হয়, শয়তানওয়ালার সাথে শয়তানের জন্য ভালোবাসা হয়। চোরের সাথে ভালোবাসা করলে চোরের সাথে হাসর হবে, ডাকাতের সাথে ভালোবাসা করলে ডাকাতের সাথে হাসর হবে, নন মুসলিমের সাথে অন্তরের ভালোবাসা করলে নন মুসলিমের সাথে হাসর হবে। আপনি নবীর দুশমন যাবতীয় বাতিল 72-এর সাথে মহব্বত রক্ষা করলে তাদের সাথে হাসর হবে, তারা যাবে জাহান্নামে, আপনি যাবেন কোথায়? 31 নাইট অথবা পহেলা জানুয়ারি উপলক্ষে অথবা পহেলা মহররম উপলক্ষে, দ্যাট মিন্স নওরোজ। কি রোজ? নওরোজ, বাংলা ভাষায় নববর্ষ। এই নববর্ষ উপলক্ষে কেউ যদি নিজের জন্য, পরিবারের জন্য, এলাকার জন্য, নিজের জন্য একটা ডিমের টাকা পরিমাণ অর্থ ব্যয় করে, ওদের 40 বৎসরের জীবনের নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত বাতিল হয়ে যাবে। কয় বৎসরে? কয় বছর ইবাদত করছি আমরা? যার বয়স 60 তারও কি 40 বছর ইবাদত হয়েছে? 20 বছর তো ঘুমাইছেন, 20 বছর ঘুমাইছেন, 10 বছর হাডুডুল খেলেছেন, কথা কন না কেন? কত রকমের হারাম কাজে মত্ত থেকেছেন, কত রকমের ছলচাতুরি করেছেন, ইবাদত তো করেছেন 60, 70, 80 বছর যদি হয়, 80 বছর মধ্যে আপনার ইবাদত হিসাব করে ঘুষ করে দেখা যাবে 5 থেকে 10 বছর ইবাদত হয়নি, সব গোল্লাই গেছে। এখন আল্লাহর নবীর হাদিসকে মন্থন করে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই হাদিসকে মন্থন করে সকল আল্লাহওয়ালাগণ ফতোয়া দিয়েছেন যদি নওরোজ নববর্ষ উপলক্ষে, এটা যেহেতু ইহুদি নাসারার কাজ, এটা যেহেতু নন মুসলিম মাজুসিদের কাজ, মুশরিকদের কাজ, সেই জন্য এটা যদি কেউ পালন করে, উপরে একটা ডিম পরিমাণ অর্থ যদি কেউ ব্যয় করে, তাহলে সেই ব্যক্তির 40 বৎসরের কবুল ইবাদত নষ্ট হবে। তাহলে আপনারা বুঝেন পান্তা ভাত আর ইলিশ মাছের দাম কত? কোন জায়গায় 20, কোন জায়গায় 30, কোন জায়গায় 40, কোন জায়গায় 50, কোন জায়গায় 100। কথা বলেন না কেন? মারে নিচ্ছে 100 টাকা, কিন্তু আপনার কয় ডিমের দাম গেল? কয় 40 গেছে? কথা বলেন না, দেখেন কথা বলেন, কয় 40 গেল? এক প্লেট থালা, এক থালা পাঁচা পান্তা খাইলেন আর তার সাথে ইলিশ ভাজা, জীবনে খাননি? এগুলি করানো হয় শুধুমাত্র আপনাকে মুশরিক বানানোর জন্য, এগুলি কোন আল্লাহওয়ালা বানানোর জন্য করানো হয় না। এই জন্য আমি পায়ে হাত দিয়ে বলছি, সরকারি দল হন, বিরোধী দল হন, যে কেউ হন, মৌলবি মুন্সি হন, সকলের উপরে দায়িত্ব এই সত্যগুলি বলা, এগুলি বলতে হবে, তাহলে আপনি দায়িত্ব মুক্ত হবেন। না যদি বলেন আল্লাহর কাছে আপনাকে ধরা খেতে হবে। ঠিক না? ঠিক জোরে বলুন। যে কেউ হন বলতে হবে সত্য বলা উত্তম জিহাদ। সত্য গোপনকারী বোবা শয়তান, বোবা শয়তান হয়ে লক্ষ বছর বাঁচার চাইতে কুকুরের জীবন ভালো, কারণ কুকুর জাহান্নামে যাবে না, বোবা শয়তান জাহান্নামে যাবে। সত্য বলা উত্তম জিহাদ, 1 সেকেন্ড বেঁচে আল্লাহর জান্নাতে চলে যান, এর চেয়ে বড় নিয়ামত আর কিছু নাই। সেই জন্য পহেলা বৈশাখ আপনি আমি পালন করতে পারবো না, সম্ভব নয়। তবে আমরা জুলুম করব না। আপনি করছেন, আমি দায়িত্ব আমার পালন করলাম,
এরপর আপনি করবেন, আপনি ধরা খাবেন, আমার কি করা আছে, ঠিক না ভাই? কিন্তু আপনি আমার মুখ বন্ধ করতে পারবেন না ইনশাআল্লাহ।